আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আরবি ভাষা শেখার মাস্টার ক্লাসের চতুর্থ পর্বে আপনাকে স্বাগত। আপনি যদি আরব দেশের মানুষের মতো দৈনন্দিন আঞ্চলিক আরবি ভাষা শিখতে চান, তাহলে এই সিরিজটি আপনার জন্য। এই ভিডিওতে বাস্তব জীবনে ব্যবহৃত সহজ ও প্রচলিত আরবি শেখাবো, যা আপনাদের আরবদের সঙ্গে কথা বলতে সহজ হবে, কাজ করতে এবং আত্মবিশ্বাসের সঙ্গে যোগাযোগ করতে সাহায্য করবে। তাহলে দেরি না করে চলুন আজকের আরবি ক্লাসের ভিডিওটি শুরু করা যাক। এখানে আরবি জানে কে? এই বাক্যটির আরবি অর্থ হলো হেনা মিন মালুম আরবি। এখানে হেনা অর্থ এখানে, মিন অর্থ কে, মালুম অর্থ জানা বা বোঝা। হেনা মিন মালুম আরবি, এখানে আরবি জানে কে? বস, আমি আরবি জানি। এই বাক্যটির আরবি অর্থ হবে মুদির আনা মালুম আরবি। এখানে মুদির অর্থ বস, আনা অর্থ আমি, আনা মালুম অর্থ আমি জানি। মুদির আনা মালুম আরবি, বস আমি আরবি জানি। কবে যাবে তুমি? এই বাক্যটির আরবি অর্থ হবে মিতা রহ ইনতা। এখানে মিতা অর্থ কবে বা কখন, রোহ অর্থ যাবে, ইনতা অর্থ তুমি। মিতা রহ ইনতা, কবে যাবে তুমি? আজ নয়, কাল যাব। এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে আলিয়ম মাফি রোহ বখরা। এখানে আলিয়ম মাফি অর্থ আজ নয়, রোহ বখরা অর্থ কাল যাব। আলিয়ম মাফি রোহ বখরা, আজ নয় কাল যাব। কেন এই বেতন যথেষ্ট না? এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে লেশ হাদা রাতিব মাই কাফে। এখানে লেশ অর্থ কেন, হাদা অর্থ এই, রাতিব অর্থ বেতন, কাফে অর্থ যথেষ্ট, মাই কাফে অর্থ যথেষ্ট না। লেশ হাদা রাতিব মাই কাফি, কেন এই বেতন যথেষ্ট না? সত্যি এই বেতন যথেষ্ট না। এই বাক্যটির আরবি অর্থ হবে ওয়াল্লাহি হাদা রাতিব মাই কাফি। এখানে ওয়াল্লাহি অর্থ সত্যি, হাদা রাতিব অর্থ এই বেতন, মাই কাফি অর্থ যথেষ্ট না। ওয়াল্লাহি হাদা রাতিব মাই কাফি, সত্যি এই বেতন যথেষ্ট না। বন্ধু ওঠো, কাজে যাও। এই বাক্যটির আরবি অর্থ হবে সাদিক গুম রোহ শুগল। এখানে সাদিক অর্থ বন্ধু, গুম অর্থ ওঠা, রোহ অর্থ যাওয়া, শুগল অর্থ কাজ। সাদিক গুম রোহ শুগল, বন্ধু ওঠো কাজে যাও। তাড়াতাড়ি যাও, দেরি করো না। এই বাক্যটির আরবি অর্থ হবে রোহ সুরা সুরা মাফি তাখির। এখানে সুরা সুরা অর্থ তাড়াতাড়ি, রোহ অর্থ যাও, তাখির অর্থ দেরি করা, মাফি তাখির অর্থ দেরি করো না। সুরা সুরা রোহ মাফি তাখির, তাড়াতাড়ি যাও, দেরি করো না। এখন আমি যাব না। এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে আলহিন আনা মাফি রোহ। এখানে আলহিন অর্থ এখন, আনা অর্থ আমি, মাফি রোহ অর্থ যাব না। আলহিন আনা মাফি রোহ, এখন আমি যাব না, কারণ আমি নাস্তা করিনি। এই বাক্যটির আরবি অর্থ হবে আশান আনা মাফি সবি ফুতুর। এখানে আশান অর্থ কারণ, আনা অর্থ আমি, মাফি সবি অর্থ করিনি, ফুতুর অর্থ সকালের নাস্তা। আশান আনা মাফি সবি ফুতুর, কারণ আমি নাস্তা করিনি। তোমার টাকা কোথায়? এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে ওয়েন ইন দ্য ফুলুস। এখানে ওয়েন অর্থ কোথায়, ইন দ্য অর্থ তোমার, ফুলুস অর্থ টাকা। ওয়েন ইন দ্য ফুলুস, তোমার টাকা কোথায়? আমি এই মাসের বেতন পাইনি। এই বাক্যটির আরবি অর্থ হবে আনা মাই হাতছেল ফুলুস হাদা শাহার। এখানে আনা অর্থ আমি, মাই হাতছেল অর্থ পাইনি, ফুলুস অর্থ টাকা, হাদা শাহার অর্থ এই মাসে। আনা মাই হাতছেল ফুলুস হাদা শাহার, আমি এই মাসের বেতন পাইনি। তুমি বেশি চিন্তা করো না। এই বাক্যটির আরবি অর্থ হবে ইনতা মাফি ফিক্কির জিয়াদা। এখানে ইনতা অর্থ তুমি, মাফি ফিক্কির অর্থ চিন্তা করো না, জিয়াদা অর্থ বেশি। ইনতা মাই ফিক্কির জিয়াদা, তুমি বেশি চিন্তা করো না। ইনশাল্লাহ তুমি আগামীকাল বেতন পাবে। এই বাক্যটির আরবি অর্থ হবে ইনতা হাতছেল রাতে বখরা ইনশাআল্লাহ। এখানে ইনতা অর্থ তুমি, হাতছেল অর্থ পাওয়া, রাতিব অর্থ বেতন, বখরা অর্থ আগামীকাল। ইনতা হাতছেল রাতিব বখরা ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ তুমি আগামীকাল বেতন পাবে। হে বন্ধু, এখানে আসো।
এই বাক্যটির আরবি অর্থ হবে ইয়া সাদিক তাআল হিনা। এখানে ইয়া অর্থ হে, সাদিক অর্থ বন্ধু, তাআল অর্থ আসো, হিনা অর্থ এখানে। ইয়া সাদিক তাআল হিনা, হে বন্ধু এখানে আসো। আসো ভয় নিয়ে আসো। এই বাক্যটির আরবি অর্থ হবে তাআল মাফি খৌফ তাআল। এখানে তাআল অর্থ আসো, খৌফ অর্থ ভয়, মাফি খৌফ অর্থ ভয় নেই। তাআল মাফি খৌফ তাআল, আসো ভয় নিয়ে আসো। দোকানে আজ অনেক লোক। এই বাক্যটির আরবি অর্থ হবে আলিয়ুম জিয়াদা নফর বাক্কালা। এখানে আলিয়ুম অর্থ আজ, জিয়াদা অর্থ অনেক, নফর অর্থ লোক, বাক্কালা অর্থ দোকান। আলিয়ুম জিয়াদা নফর বাক্কালা, দোকানে আজ অনেক লোক। দোকানে অনেক কাজ আছে। এই বাক্যটির আরবি অর্থ হবে ফি সুগল জিয়াদা বাক্কালা। এখানে জিয়াদা অর্থ অনেক, সুগল অর্থ কাজ, বাক্কালা অর্থ দোকানে। ফি সুগল জিয়াদা বাক্কালা, দোকানে অনেক কাজ আছে। আজ কাজে যাব না। এই বাক্যটির আরবি অর্থ হবে আলিয়ুম মাফি রোহ সুগল। এখানে আলিয়ুম অর্থ আজ, মাফি অর্থ না, রোহ অর্থ যাওয়া, সুগল অর্থ কাজ। আলিয়ুম মাফি রোহ সুগল, আজ কাজে যাব না। আমি অনেক অসুস্থ। এই বাক্যটির আরবি অর্থ হবে আনা জিয়াদা মারিদ। এখানে আনা অর্থ আমি, জিয়াদা অর্থ অনেক, মারিদ অর্থ অসুস্থ। আনা জিয়াদা মারিদ, আমি অনেক অসুস্থ। আপনার বাড়ির নাম্বার কত? এই বাক্যটির আরবি অর্থ হবে ইনতা বেত রগম কাম। এখানে ইনতা অর্থ তোমার বা আপনার, বেত অর্থ বাড়ি, কাম অর্থ কত, রগম অর্থ নাম্বার। ইনতা বেত রগম কাম, আপনার বাড়ির নাম্বার কত? বাড়ির নাম্বার 24। এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে বেত রগম আরবা ইশরেন। এখানে বেত রগম অর্থ বাড়ির নাম্বার, আরবা ইশরেন অর্থ 24। বেত রগম আরবা ইশরেন, বাড়ির নাম্বার 24। বস আমার বাড়িতে সমস্যা। এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে মুদির আনা বেত মুশকিলা। এখানে মুদির অর্থ বস, আনা অর্থ আমার, বেত অর্থ বাড়ি, মুশকিলা অর্থ সমস্যা। মুদির আনা বেত মুশকিলা, বস আমার বাড়িতে সমস্যা। আমি আজ বাড়িতে কথা বলেছিলাম। এই বাক্যটির আরবি অর্থ হবে আলিয়ুম আনা কাল্লাম বেত। এখানে আলিয়ুম অর্থ আজ, আনা অর্থ আমি, কাল্লাম অর্থ কথা বলেছিলাম, বেত অর্থ বাড়িতে। আলিয়ুম আনা কাল্লাম বেত, আমি আজকে বাড়িতে কথা বলেছিলাম। তোমার বাড়িতে সমস্যা? এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে ইনতা বেত মুশকিলা। এখানে ইনতা অর্থ তোমার, বেত অর্থ বাড়িতে, মুশকিলা অর্থ সমস্যা। ইনতা বেত মুশকিলা, তোমার বাড়িতে সমস্যা। তোমার বাড়িতে কি সমস্যা? এই বাক্যটির আরবি অর্থ হবে এশ মুশকিলা ইনতা বেত। এখানে ইনতা অর্থ তোমার, বেত অর্থ বাড়িতে, এশ মুশকিলা অর্থ কি সমস্যা। এশ মুশকিলা ইনতা বেত, তোমার বাড়িতে কি সমস্যা? আমার বাবা অসুস্থ। এই বাক্যটির আরবি অর্থ হলো আনা বাবা তাবান। এখানে আনা অর্থ আমার, বাবা অর্থ বাবা, তাবান অর্থ অসুস্থ। আনা বাবা তাবান, আমার বাবা অসুস্থ। আমার অবশ্যই যেতে হবে। এই বাক্যটির আরবি অর্থ হলো আনা লাজিম আবগার রহ। এখানে আনা অর্থ আমার, লাজিম অর্থ অবশ্যই, আবগা রোহ অর্থ যেতে হবে। আনা লাজিম আবগা রোহ, আমার অবশ্যই যেতে হবে। না না, এখন যাওয়া যাবে না। এই বাক্যটির আরবি অর্থ হলো লা লা আলহিন মাই রহ। এখানে লা অর্থ না, আলহিন অর্থ এখন, রোহ অর্থ যাওয়া, মাই রোহ অর্থ না যাওয়া। লা লা আলহিন মাই রোহ, না না এখন যাওয়া যাবে না। তুমি কত বছর এখানে আছো? এই বাক্যটির আরবি অর্থ হবে ইনতা কাম সানা হেনা মজুদ। এখানে ইনতা অর্থ তুমি, কাম সানা অর্থ কত বছর, হেনা মজুদ অর্থ এখানে আছো। ইনতা কাম সানা হেনা মজুদ, তুমি কত বছর এখানে আছো? 1 বছর শুধু। এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে ওয়াহেদ সানা বাস। এখানে ওয়াহেদ অর্থ 1, সানা অর্থ বছর, বাস অর্থ শুধু। ওয়াহেদ সানা বাস,
1 বছর শুধু। ছুটি দিবেন না এখন? এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে আলহিন মাফি জিব ইজাজা। এখানে আলহিন অর্থ এখন, মাফি জিব অর্থ দিবেন না, ইজাজা অর্থ ছুটি। আলহিন মাফি জিব ইজাজা, ছুটি দিবেন না এখন? না, তুমি অবশ্যই এখানে থাকবে। এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে লা ইনতা লাজিম হেনা মজুদ। এখানে লা অর্থ না, ইনতা অর্থ তুমি, লাজিম অর্থ অবশ্যই, হেনা মজুদ অর্থ এখানে থাকবে। লা ইনতা লাজিম হেনা মজুদ, না তুমি অবশ্যই এখানে থাকবে। তোমার কাজ নাই? এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে ইনতা মাফি শুগল। এখানে ইনতা অর্থ তোমার, মাফি অর্থ নাই, শুগল অর্থ কাজ। ইনতা মাফি শুগল, তোমার কাজ নাই? আমার কাজ আছে। এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে হাগ্গি ফি শুগল। এখানে হাগ্গি অর্থ আমার, ফি অর্থ আছে, শুগল অর্থ কাজ। হাগ্গি ফি শুগল, আমার কাজ আছে। আমার কথা তুমি বোঝো? এই বাক্যটির আরবি অর্থ হলো আনা কালাম ইন্ত মালুম। এখানে আনা অর্থ আমার, কালাম অর্থ কথা, ইনতা অর্থ তুমি, মালুম অর্থ জানা বা বোঝো। আনা কালাম ইনতা মালুম, আমার কথা তুমি বোঝো? আমি তোমার কথা বুঝি না। এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে আনা মাফি মালুম ইনতা কালাম। এখানে আনা অর্থ আমি, মাফি মালুম অর্থ বুঝি না, ইনতা কালাম অর্থ তোমার কথা। আনা মাফি মালুম ইনতা কালাম, আমি তোমার কথা বুঝি না। সে লোক কোথায়? এই বাক্যটির আরবি অর্থ হবে ওয়েন হুয়া নফর। এখানে ওয়েন অর্থ কোথায়, হুয়া অর্থ সে, নফর অর্থ লোক। ওয়েন হুয়া নফর, সে লোক কোথায়? আমি জানি না। এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে আনা মাফি মালুম। এখানে আনা অর্থ আমি, মাফি মালুম অর্থ জানি না বা বুঝি না। আনা মাফি মালুম, আমি জানি না। সে কাজ করে না। এই বাক্যটির আরবি অর্থ হলো হুয়া মাফি শুগল। এখানে হুয়া অর্থ সে, মাফি অর্থ না, শুগল অর্থ কাজ। হুয়া মাফি শুগল, সে কাজ করে না। সে সব সময় মোবাইল দেখে। এই বাক্যটির আরবি অর্থ হবে হুয়া শুফ আলাতুল জওয়াল। এখানে হুয়া অর্থ সে, আলাতুল অর্থ সবসময়, জওয়াল অর্থ মোবাইল। হুয়া শুফ আলাতুল জওয়াল, সে সব সময় মোবাইল দেখে। আমি বলেছি, সে শোনে না। এই বাক্যটির আরবি অর্থ হলো আনা কালাম হুয়া মা ইসমা। এখানে আনা অর্থ আমি, কালাম অর্থ বলা, হুয়া অর্থ সে, মা ইসমা অর্থ শোনে না। আনা কালাম হুয়া মা ইসমা, আমি বলেছি, সে শোনে না। লোক এটা ভালো না। এই বাক্যটির আরবি অর্থ হবে হাদা নফর মাফি কয়েস। এখানে হাদা অর্থ এটা, নফর অর্থ লোক, মাফি কয়েস অর্থ ভালো না। হাদা নফর মাফি কয়েস, লোক এটা ভালো না। তুমি যাও, আমি এখানে আছি। এই বাক্যটির আরবি অর্থ হলো ইনতা রোহ আনা মৌজুদ হেনা। এখানে ইনতা অর্থ তুমি, রোহ অর্থ যাওয়া, আনা অর্থ আমি, মজুদ অর্থ আছি, হেনা অর্থ এখানে। ইনতা রোহ আনা মজুদ হেনা, তুমি যাও, আমি এখানে আছি। আমি 1 ঘন্টা পরে যাব। ওয়াহেদ সাআ বাদেন আনা রোহ। এখানে ওয়াহেদ অর্থ 1, সাআ অর্থ ঘন্টা, বাদেন অর্থ পরে, আনা রোহ অর্থ আমি যাব। ওয়াহেদ সাআ বাদেন আনা রোহ, আমি 1 ঘন্টা পরে যাব। নতুন লোকটা কোথায়? এই বাক্যটির আরবি অর্থ হবে জেদিদ নফর ওয়েন। এখানে জেদিদ অর্থ নতুন, নফর অর্থ লোক, ওয়েন অর্থ কোথায়। জেদিদ নফর ওয়েন, নতুন লোকটা কোথায়? সে লোক এখন ঘুমাচ্ছে। এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে হুয়া নফর আলহিন নোম। এখানে হুয়া অর্থ সে, নফর অর্থ লোক, আলহিন অর্থ এখন, নুম অর্থ ঘুম। হুয়া নফর আলহিন নুম, সে লোক এখন ঘুমাচ্ছে। সে কাজে যায়নি কেন? এই বাক্যটির আরবি অর্থ হবে লেশ মাফি রোহ শুগল হুয়া। এখানে লেশ অর্থ কেন,
রুহ অর্থ যাওয়া, মাফি রুহ অর্থ না যাওয়া, শুগল অর্থ কাজ, হুয়া অর্থ সে। লেশ মাফি রুহ শুগল হুয়া, সে কাজে যায়নি কেন? বস আমি জানি না। এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে মুদির মাফি মালুমানা। এখানে মুদির অর্থ বস, মালুম অর্থ জানা, মাফি মালুম অর্থ না জানা, আনা অর্থ আমি। মুদির মাফি মালুমানা, বস আমি জানি না। বন্ধু তাড়াতাড়ি ঘুমাও। এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে সাদিক সুরা সুরা নোম। এখানে সাদিক অর্থ বন্ধু, সুরা সুরা অর্থ তাড়াতাড়ি, নোম অর্থ ঘুম। সাদিক সুরা সুরা নোম, বন্ধু তাড়াতাড়ি ঘুমাও কারণ সকালে কাজ আছে। এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে আসান সুবাহ ফি শুগল। এখানে আসান অর্থ কারণ, সুবাহ অর্থ সকাল, ফি অর্থ আছে, শুগল অর্থ কাজ। আসান সুবাহ ফি শুগল, কারণ সকালে কাজ আছে। আমার ঘুম আসে না। এই বাক্যটির আরবি অর্থ হলো আনা নোম মাই ইজি। এখানে আনা অর্থ আমার, নোম অর্থ ঘুম, ইজি অর্থ আসা, মাই ইজি অর্থ আসে না। আনা নোম মাই ইজি, আমার ঘুম আসে না। আমি সব সময় চিন্তা করি। এই বাক্যটির আরবি অর্থ হলো আনা আলাতুল ফিক্কির। এখানে আনা অর্থ আমি, আলাতুল অর্থ সব সময়, ফিক্কির অর্থ চিন্তা করা। আনা আলাতুল ফিক্কির, আমি সব সময় চিন্তা করি। কেন ঘুমাবে? সব সময় কাজ করবে। এই বাক্যটির আরবি অর্থ হবে লেশ নোম আলাতুল সাউবি শুগল। এখানে লেশ অর্থ কেন, নোম অর্থ ঘুম, আলাতুল অর্থ সবসময়, সৌবি অর্থ করবে, সুগল অর্থ কাজ। লেশ নোম আলাতুল সৌবি সুগল, কেন ঘুমাবে? সবসময় কাজ করবে। পরে অনেক টাকা আসবে। এই বাক্যটির আরবি অর্থ হবে বাদেন কাতির ফুলুস ইজি। এখানে বাদেন অর্থ পরে, কাতির অর্থ অনেক, ফুলুস অর্থ টাকা, ইজি অর্থ আশা। বাদেন কাতির ফুলুস ইজি, পরে অনেক টাকা আসবে। এখানে ঠান্ডা নাই, অনেক গরম। এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে হিনা মাফি বারিদ জিয়াদা হার। এখানে হিনা অর্থ এখানে, বারিদ অর্থ ঠান্ডা, মাফি বারিদ অর্থ ঠান্ডা নাই, জিয়াদা অর্থ অনেক, হার অর্থ গরম। হিনা মাফি বারিদ জিয়াদা হার, এখানে ঠান্ডা নাই, অনেক গরম। আজ অনেক গরম বন্ধু। এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে আলিয়ম হার জিয়াদা সাদিক। এখানে আলিয়ম অর্থ আজ, হার অর্থ গরম, জিয়াদা অর্থ অনেক, সাদিক অর্থ বন্ধু। আলিয়ম হার জিয়াদা সাদিক, আজ অনেক গরম বন্ধু। টাকা আছে তোমার সাথে। এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে ফি ফুলুস ইনতা সাওয়া সাওয়া। এখানে ফি অর্থ আছে, ফুলুস অর্থ টাকা, ইনতা অর্থ তোমার, সাওয়া সাওয়া অর্থ সাথে। ফি ফুলুস ইনতা সাওয়া সাওয়া, টাকা আছে তোমার সাথে। টাকা আছে 100 টাকা। এই বাক্যটির আরবি অর্থ হলো ফুলুস মজুদ মিয়া রিয়াল। এখানে ফুলুস অর্থ টাকা, মজুদ অর্থ আছে, মিয়া রিয়াল অর্থ 100 টাকা। ফুলুস মজুদ মিয়া রিয়াল, টাকা আছে 100 টাকা। তোমার অনেক টাকা। এই বাক্যটির আরবি অর্থ হলো ইনতা ফুলুস জিয়াদা। এখানে ইনতা অর্থ তোমার, ফুলুস অর্থ টাকা, জিয়াদা অর্থ অনেক। ইনতা ফুলুস জিয়াদা, তোমার অনেক টাকা। কিভাবে তুমি জানো আমার টাকা অনেক? এই বাক্যটির আরবি অর্থ হবে কেফ ইনতা মালুম আনা ফুলুস জিয়াদা। এখানে কেফ অর্থ কিভাবে, ইনতা মালুম অর্থ তুমি জানো, আনা অর্থ আমার, ফুলুস অর্থ টাকা, জিয়াদা অর্থ অনেক। কেফ ইনতা মালুম আনা ফুলুস জিয়াদা, কিভাবে তুমি জানো আমার টাকা অনেক? তুমি সৌদি, আমি জানি। এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে ইনতা সৌদি আনা মালুম। এখানে ইনতা অর্থ তুমি, ইনতা সৌদি অর্থ তুমি সৌদি, আনা মালুম অর্থ আমি জানি।
ইনতা সৌদি আনা মালুম, তুমি সৌদি আমি জানি। সৌদি লোকের অনেক টাকা থাকে। এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে সৌদি নফর সাওয়া সাওয়া জিয়াদা ফুলুস। এখানে সৌদি নফর অর্থ সৌদি লোকের, সাওয়া সাওয়া অর্থ সাথে, জিয়াদা ফুলুস অর্থ অনেক টাকা। সৌদি নফর সাওয়া সাওয়া জিয়াদা ফুলুস, সৌদি লোকের কাছে অনেক টাকা থাকে। মালিক বেতন দেয় না। এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে কফিল মাফি জিব রাতিব। এখানে কফিল অর্থ মালিক, জিব অর্থ দেওয়া, মাফি জিব অর্থ দেয় না, রাতিব অর্থ বেতন। কফিল মাফি জিব রাতিব, মালিক বেতন দেয় না। আমি অনেক ভালোভাবে কাজ করি। এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে আনা শুগল মিয়া মিয়া। এখানে আনা অর্থ আমি, শুগল অর্থ কাজ করা, মিয়া মিয়া অর্থ অনেক ভালো বা 100 আনা শুগল মিয়া মিয়া, আমি অনেক ভালোভাবে কাজ করি। কেন তুমি বেশি বকবক করছো? এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে লেশ ইনতা গিরগির জিয়াদা। এখানে লেশ অর্থ কেন, ইনতা অর্থ তুমি, গিরগির অর্থ বকবক করা, জিয়াদা অর্থ বেশি। লেশ ইনতা গিরগির জিয়াদা, কেন তুমি বেশি বকবক করছো? তুমি বোঝো না আমার কথা। এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে মাফি মালুম ইনতা আনা কালাম। এখানে মাফি মালুম অর্থ বোঝো না, ইনতা অর্থ তুমি, আনা অর্থ আমার, কালাম অর্থ কথা। মাফি মালুম ইনতা আনা কালাম, তুমি বোঝো না আমার কথা। বন্ধু মাংস কোথায়? এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে সাদিক ওয়েন লাহাম। এখানে সাদিক অর্থ বন্ধু, ওয়েন অর্থ কোথায়, লাহাম অর্থ মাংস। সাদিক ওয়েন লাহাম, বন্ধু মাংস কোথায়? বন্ধু আমার মাংস লাগবে। এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে সাদিক আনা আবগা লাহাম। এখানে সাদিক অর্থ বন্ধু, আনা অর্থ আমার, আবগা অর্থ লাগবে, লাহাম অর্থ মাংস বা গোস্ত। সাদিক আনা আবগা লাহাম, বন্ধু আমার মাংস লাগবে। মাংস আছে নাকি নাই? এই বাক্যটির আরবি অর্থ হলো লাহাম ফি ওয়ালা মাফি। এখানে লাহাম অর্থ মাংস, ফি অর্থ আছে, ওয়ালা অর্থ নাকি, মাফি অর্থ নাই। লাহাম ফি ওয়ালা মাফি, মাংস আছে নাকি নাই? আমার অবশ্যই মাংস লাগবে। এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে আনা আবগা লাহাম লাজিম। এখানে আনা অর্থ আমার, আবগা অর্থ লাগবে, লাহাম অর্থ মাংস, লাজিম অর্থ অবশ্যই। আনা আবগা লাহাম লাজিম, আমার অবশ্যই মাংস লাগবে। দুপুরের খাবার শেষ নাকি বাকি? এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে গাদা খালাস ওয়ালা বাকি। এখানে গাদা অর্থ দুপুরের খাবার, খালাস অর্থ শেষ, ওয়ালা অর্থ নাকি, বাগি অর্থ বাকি। গাদা খালাস ওয়ালা বাগি, দুপুরের খাবার শেষ নাকি বাকি? আমার দুপুরের খাবার খাওয়া শেষ। এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে আনা গাদা খালাস। এখানে আনা অর্থ আমার, গাদা অর্থ দুপুরের খাবার, খালাস অর্থ শেষ। আনা গাদা খালাস, আমার দুপুরের খাবার খাওয়া শেষ। আমার ঘুম আসে না। এই বাক্যটির আরবি অর্থ হলো হাগ্গি মাই ইজি নুম। এখানে হাগ্গি অর্থ আমার, ইজি অর্থ আসা, মাই ইজি অর্থ আসে না, নুম অর্থ ঘুম। হাগ্গি মাই ইজি নুম, আমার ঘুম আসে না। আমি কি করব? এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে এশ সৌবি আনা। এখানে এশ অর্থ কি, সৌবি অর্থ করব, আনা অর্থ আমি। এশ সৌবি আনা, আমি কি করব? আগে কাজ শেষ করতে হবে। এই বাক্যটির আরবি অর্থ হলো আউয়াল শুগল খালাস। এখানে আউয়াল অর্থ আগে, শুগল অর্থ কাজ, খালাস অর্থ শেষ। আউয়াল শুগল খালাস, আগে কাজ শেষ করতে হবে। পরে আমি ঘুমাবো, বুঝছো? এই বাক্যটির আরবি অর্থ হবে বাদেন আনা নোম মালুম। এখানে বাদেন অর্থ পরে, আনা অর্থ আমি, নুম অর্থ ঘুম, মালুম অর্থ জানা বা বোঝা। বাদেন আনা নুম মালুম, পরে আমি ঘুমাবো, বুঝছো? আগামীকাল কাজ নেই। এই বাক্যটির আরবি অর্থ হলো
মাফি শুগল বুকরা। এখানে মাফি শুগল অর্থ কাজ নেই, বুকরা অর্থ আগামীকাল। মাফি শুগল বুকরা, আগামীকাল কাজ নেই। আগামীকাল আমার ছুটি আছে। এই বাক্যটির আরবি অর্থ হবে বুকরা ফি ইজাজা আনা। এখানে বুকরা অর্থ আগামীকাল, ফি অর্থ আছে, ইজাজা অর্থ ছুটি, আনা অর্থ আমার। বুকরা ফি ইজাজা আনা, আগামীকাল আমার ছুটি আছে। কাজ আছে সবসময় কাজ। এই বাক্যটির আরবি অর্থ হবে ফি শুগল আলাতুল শুগল। এখানে ফি শুগল অর্থ কাজ আছে, আলাতুল অর্থ সবসময়, শুগল অর্থ কাজ। ফি শুগল আলাতুল শুগল, কাজ আছে সবসময় কাজ। একদিনও ছুটি নেই। এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে মাফি ইজাজা ওয়াহেদ ইয়ুম। এখানে মাফি ইজাজা অর্থ ছুটি নেই, ওয়াহেদ অর্থ এক, ইয়ুম অর্থ দিন। মাফি ইজাজা ওয়াহেদ ইয়ুম, একদিনও ছুটি নেই। টাকা দরকার অনেক। এই বাক্যটির আরবি অর্থ হবে ফুলুস আবগা কাতির। এখানে ফুলুস মানে টাকা, আবগা অর্থ লাগবে বা দরকার, কাতির অর্থ অনেক বা বেশি। ফুলুস আবগা কাতির, টাকা দরকার অনেক। কারণ দুনিয়া টাকায় চলে। এই বাক্যটির আরবি অর্থ হলো আসান দুনিয়া এমসি ফুলুস। এখানে আসান অর্থ কারণ, এমসি অর্থ চলে, ফুলুস অর্থ টাকা। আসান দুনিয়া এমসি ফুলুস, কারণ দুনিয়া টাকায় চলে। আমার কাজ নাই, টাকাও নাই। এই বাক্যটির আরবি অর্থ হবে আনা মাফি শুগল মাফি ফুলুস। এখানে আনা অর্থ আমার, মাফি শুগল অর্থ কাজ নাই, মাফি ফুলুস অর্থ টাকাও নাই। আনা মাফি শুগল মাফি ফুলুস, আমার কাজ নাই, টাকাও নাই। সব সময় রুমে ঘুমিয়ে থাকি। এই বাক্যটির আরবি অর্থ হলো আলাতুল নুম গোরফা। এখানে আলাতুল অর্থ সব সময়, নুম অর্থ ঘুমানো, গোরফা অর্থ রুমে। আলাতুল নুম গোরফা, সবসময় রুমে ঘুমিয়ে থাকি। আসো বন্ধু আসো। এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে তা আল সাদিক তা আল। এখানে তা আল অর্থ আসো, সাদিক অর্থ বন্ধু, সাদিক তা আল অর্থ বন্ধু আসো। তা আল সাদিক তা আল, আসো বন্ধু আসো। আমার একজন কর্মচারী লাগবে। এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে আনা আবগা ওয়াহেদ আমেল। এখানে আনা অর্থ আমার, আবগা অর্থ লাগবে, ওয়াহেদ অর্থ একজন, আমেল অর্থ কর্মচারী। আনা আবগা ওয়াহেদ আমেল, আমার একজন কর্মচারী লাগবে। তোমার কাজ আছে না কাজ নাই। এই বাক্যটির আরবি অর্থ হবে ফি শুগল লা মা ফি শুগল ইনতা। এখানে ফি অর্থ আছে, শুগল অর্থ কাজ, লা অর্থ না, মাফি শুগল অর্থ কাজ নাই, ইনতা অর্থ কাজ তোমার। শেষ করে পরে যেও। ফি শুগল লা মা ফি শুগল ইনতা, তোমার কাজ আছে না কাজ নাই। কাজ নাই, আমার কাজ লাগবে। এই বাক্যটির আরবি অর্থ হবে মাফি শুগল আনা আবগা শুগল। এখানে মাফি শুগল অর্থ কাজ নাই, আনা আবগা অর্থ আমার লাগবে, শুগল অর্থ কাজ। মাফি শুগল আনা আবগা শুগল, কাজ নাই, আমার কাজ লাগবে। কাজ এখন না পরে। এই বাক্যটির আরবি অর্থ হবে শুগল আলহিন লাবাদেন। এখানে শুগল অর্থ কাজ, আলহিন অর্থ এখন, লা অর্থ না, বাদেন অর্থ পরে। শুগল আলহিন লাবাদেন, কাজ এখন না পরে। কাজ এখন, গাড়িতে আসো। এই বাক্যটির আরবি অর্থ হবে আলহিন শুগল তা আল সাইয়ারা। এখানে আলহিন অর্থ এখন, শুগল অর্থ কাজ, তা আল অর্থ আসো, সাইয়ারা অর্থ গাড়ি। আলহিন শুগল তা আল সাইয়ারা, কাজ এখন, গাড়িতে আসো। তোমার বাসা কোথায়, কাছে না দূরে। এই বাক্যটির আরবি অর্থ হবে ইনতা বেত ওয়েন গরিব লাবাইদ। এখানে ইনতা অর্থ তোমার, বেত অর্থ বাড়ি, ওয়েন অর্থ কোথায়, গরিব অর্থ কাছে, লা অর্থ না, বাইদ অর্থ দূরে। ইনতা বেত ওয়েন গরিব লাবাইদ, তোমার বাসা কোথায়, কাছে না দূরে। এখানে বাড়ি একটু সামনে। এই বাক্যটির আরবি অর্থ হলো হেনা বেত শোয়াইয়া গেদ্দাম। এখানে হেনা অর্থ এখানে, বেত অর্থ বাসা বা বাড়ি, শোয়াইয়া অর্থ একটু, গেদ্দাম অর্থ সামনে। হেনা বেত শোয়াইয়া গেদ্দাম, এখানে বাড়ি একটু সামনে।
তুমি কি বলো এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে ইনতা এশ কালাম। এখানে ইনতা অর্থ তুমি, এশ অর্থ কি, কালাম অর্থ কথা বলা। ইনতা এশ কালাম, তুমি কি বলো। আমি বুঝি না এই বাক্যটির আরবি অর্থ হবে আনা মা আরেফ। এখানে আনা অর্থ আমি, মা আরেফ অর্থ বুঝি না। আনা মা আরেফ, আমি বুঝি না। তুমি কি নতুন এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে ইনতা জেদিদ। এখানে ইনতা অর্থ তুমি, জেদিদ অর্থ নতুন। ইনতা জেদিদ, তুমি কি নতুন। আমি নতুন লোক এই বাক্যটির আরবি অর্থ হবে আনা জেদিদ নফর। এখানে আনা অর্থ আমি, জেদিদ অর্থ নতুন, নফর অর্থ লোক। আনা জেদিদ নফর, আমি নতুন লোক। আমি আরবি বুঝি না এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে আনা মাফি মালুম আরবি। এখানে আনা অর্থ আমি, মাফি অর্থ না, মালুম অর্থ বোঝা। আনা মাফি মালুম আরবি, আমি আরবি বুঝি না।